মহাভারতের সবথেকে শক্তিশালী যোদ্ধা, যার এক হুঙ্কারে পৃথিবী কাঁপত, সেই ভীষ্ম পিতামহ কেন কুলবধূর অপমানে মাথা নিচু করে বসেছিলেন? তার সেই নীরবতা কি রাজধর্মের পালন ছিল, নাকি তার জীবনের সবথেকে বড় ভুল? কেন নিজের আদর্শের জালে আটকে পড়েছিলেন ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত এই মহাবীর? আজ আমরা বিশ্লেষণ করব ভীষ্মের সেই অভিশপ্ত নীরবতার নেপথ্য কাহিনী। হস্তিনাপুরের রাজসভায় যখন দ্রৌপদীকে লাঞ্ছিত করা হচ্ছিল, তখন তিনি একে একে সবার কাছে বিচার চেয়েছিলেন। সবার শেষে তিনি তাকিয়েছিলেন কুরুবৃদ্ধ ভীষ্মের দিকে। তিনি প্রশ্ন করেছিলেন, হে পিতামহ, যেখানে কুলবধূর সম্মান ভুলুণ্ঠিত হয়, সেখানে আপনার ধর্ম কোথায়? কিন্তু ভীষ্মের মুখ থেকে কোনো শব্দ বের হয়নি। তিনি শুধু তাকিয়েছিলেন নিজের পায়ের দিকে। ভীষ্মের এই নীরবতার মূলে ছিল তার সেই ভয়ানক প্রতিজ্ঞা। তিনি সিংহাসনের প্রতি অনুগত থাকার কসম খেয়েছিলেন। তার কাছে ধর্ম মানে ছিল পৈতৃক রাজ্যের সুরক্ষা। তিনি ভেবেছিলেন রাজদণ্ড যার হাতে, তার আজ্ঞা পালনই ধর্ম। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ধর্ম নারীর সম্মান রক্ষা করতে পারে না, তা কখনো প্রকৃত ধর্ম হতে পারে না। কুরুক্ষেত্রে সরসজ্জায় শুয়ে ভীষ্ম যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, কেন আমার এই দশা, তখন কৃষ্ণ মনে করিয়ে দিয়েছিলেন সেই দিনের নীরবতার কথা। কৃষ্ণ বুঝিয়েছিলেন, অধর্ম যখন ঘটে, তখন যারা শক্তিশালী হয়েও চুপ থাকে, তারাও সমান অপরাধী। ভীষ্মের নীরবতাই ছিল কুরুবংশের ধ্বংসের বীজ। ভীষ্ম ছিলেন এক মহান আত্মা, কিন্তু তিনি আদর্শের এমন এক শৃঙ্খলে নিজেকে বেঁধেছিলেন যা তাকে ন্যায়ের পথ থেকে বিচ্যুত করেছিল। তার নীরবতা আমাদের শেখায় যে কোনো প্রতিজ্ঞা বা নিয়মই মানুষের মানবিকতা এবং ন্যায়ের ঊর্ধ্বে হতে পারে না। ভীষ্মের বীরত্ব চিরকাল স্মরণীয় থাকবে, কিন্তু তার সেই নীরবতা ইতিহাসের এক কালো অধ্যায় হয়েই রয়ে যাবে।